হুটহাট করে আমাদের ঘুরতে যাওয়ার এরকম প্ল্যানটা আজ থেকে না, এটা বিয়ের পর থেকেই। এখন যদি বলি এখানে যেতে হবে, এখানেই চলে যেতে হয়, এটা কোনো ডিসিপ্লিন থাকে না। তো বেড়াতে পৌঁছাতে আমাদের হয়ে যায় ঠিক ২টা, আর ২টার সময় আমরা কীভাবে কী করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভয়েস শুনে অবশ্যই বুঝতেছেন আমার গলার অবস্থা কেমন। যেমনে শুরু হয়েছে সর্দি, তেমনে হচ্ছে কি বলবো, কাশি, সব কিছু মিলে একদম বিরক্তিকর একটা অবস্থা। এখনও ভালো হই নাই, সুস্থ হই নাই। ছেলে, মা কেউই ভালো নাই, সবাই অসুস্থ। তো ঘুম থেকে উঠলাম দেরিতে। তখন প্রায় 8:30 কি 9টার কাছাকাছি হবে, এমন একটা টাইম। এরপর হচ্ছে চা-টা খেয়ে সুন্দর করে রান্নাটা করলাম। অনেকদিন পর শ্বশুরবাড়িতে রান্না করলাম। তো যার কারণে সবাই একটু কি করবেন, সাপোর্ট করবেন আরকি। তো এখানে শুটকি দিয়ে বেগুন রান্না করলাম, আর আমার শাশুড়ি মা বলছে উনি টমেটোর টক খাবে, মানে কাজি খাবে। তো কাজিটা রান্না করলাম। এখানে শুটকি দিয়ে বেগুন রান্না করলাম। এরপর হচ্ছে মুরগির কিছু কলিজা ছিল, কলিজা, হাড়, গোড় ছিল, ওগুলা একটু কষিয়ে রান্না করলাম। যদিও বা রান্নার ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে, তো ওইটা নাই দিলাম আরকি। এখন এটা রান্না করা এখনও শেষ হয় নাই। এর মধ্যে বড় ভাবি বলতেছে যে, "চলো আমার বোনের বাসায় যাই।" তো আর কি করব? তো আমি ওনাকে বললাম যে, "আচ্ছা ঠিক আছে তাহলে চলেন।" রান্নাবান্না অলরেডি ভাতও দিয়ে দিছে আমাদের জন্য। তরি-তরকারিও সব রান্না করে ফেলছি ২ বেলার জন্য। এখন এদিকে নিজের শারীরিক অসুস্থতাও আছে। এরপরও আমি বেড়াতে যাওয়ার লোভটা আর সামলাইতে পারলাম না। এরপর রান্নাবান্না সবকিছু করলাম। রান্নাবান্না সবকিছু করে এরপর হচ্ছে ভাতও রান্না করে ফেলছি। এরপর হচ্ছে বেড়াতে আস্তে ধীরে যাবো আরকি। এখন এর মাঝে অনেকগুলো কাহিনী হয়ে গেছে। কাহিনী হচ্ছে কি, আমি উপরে হচ্ছে সবকিছু একেবারে এলোমেলো করে ফেলছি। মানে ছাদে সবকিছু দিয়ে আসছি। রোদে শুকায় কিছু জিনিস তুলে ফেলবো। তারপর হচ্ছে কিছু জিনিস ছাদ থেকে নিয়ে আসছি। তো হচ্ছে যাই হবে হোক, আগে তো বেড়াতে যেতে হবে। এরপর জন্য কি করলাম, সুন্দর এই থ্রি পিসটা নিয়ে নিলাম। এই থ্রি পিসটা আমি কোথা থেকে নিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চুড়ি পরে নিলাম। এরপর হচ্ছে আংটি নিয়ে নিলাম। স্বর্ণের আংটি না দিলে তার বিবাহিত মনে হবে না। তো সবকিছু সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম। আর এটা হচ্ছে রাস্তার মাঝখানে আরকি। তো বাসায় যেখানে বেড়াতে গেছি সেখানেও চলে গেলাম। এরপর হচ্ছে শরবত খাইতে মনে পড়লো যে আমি যে ব্লগ করতেছি ওই কথাটা আমি ভুলেই গেছি। এরপর হচ্ছে নুডলস দিছিল। নুডলস তো অবশ্যই আমি স্কিপ করছি। নুডলস খাই নাই, হালিম খাইছি। এরপর হচ্ছে এটা আমরা গোয়ায় সেত্তিলি বলি। আপনারা কে কি বলেন আমাকে একটু জানাবেন কমেন্টস করে। এরপর হচ্ছে চা নিয়ে নিলাম। তারপর হচ্ছে ৩টা ৩:30টার দিকে মেবি ভাতটা খাইছি আরকি। অনেক মজার খাবার করছে। তো সবকিছু আমি অল্প করে নিলাম। এরপর এখানে আমার বাচ্চাটা খেলতেছে। তো আমি যে বলতেছিলাম আমি থ্রি পিসটা কোথা থেকে নিছি আপনাদেরকে বলব। এটা আমি দুবাই থেকে আনছি। মাত্র ৩০ দিরহাম দিয়ে, একদম রেডিমেড থ্রি পিস ৩০ দিরহাম দিয়ে কিনে নিছি। এরপর হচ্ছে আমি যে সকালে রান্না করে গেছিলাম না, ওগুলো তো খাওয়া হয় নাই। এরপর বাসায় এসে সুন্দর করে নিজের হাতে রান্না করা বেগুন খাইলাম, আর হচ্ছে মুরগির কলিজা ভুনা, হাড়-গুড়গুলা খাইলাম। তো আমার আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।